লুকিং গ্লাস বাইকের, এটা গ্লাস লাগাইতে হবে এটাতে। আমার এই জায়গায় হচ্ছে 120 টাকা বাইকের এটা। তারপর আরো বিভিন্ন কোয়ালিটির আছে গ্লাস, চায়না আছে, বাংলাদেশি আছে, আপনার রেড আর কি, এটার কোনো রেডের কোনো ইয়া নাই। এটা আপনার খরচ হচ্ছে 80 টাকা, জোড়া হচ্ছে 1000 টাকা। আমাদের কাছ থেকে লাগায় নিতে পারতেছে দুইটা 220 টাকায়। গাড়ির রিপেয়ারের কাজ করি আমরা, হেডলাইট, ব্যাকলাইট, লুকিং গ্লাস, তারপরে হচ্ছে আপনার ওই যে বাম্পার, এগুলি। এই পেশার সাথে আমি হচ্ছে আপনার 16 বছর হবে। আমার আগে এই জায়গায় অন্য দোকান ছিল, কারণ আমার পাশে আরেকজন ছিল, সে কাজ করতো, দেখতাম ভালো লাগতো। তারপরে আস্তে আস্তে ওটা বাদ দিয়ে ওর সাথে থেকে অল্প অল্প করে আর কি শিখলাম। আমাদের কাছে গাড়ির জগতে যে কোনো ধরনের গাড়ির লাইট, আপনার ধরেন একটা লাইট নাই কিংবা অনেক দাম বেশি, তারা আমাদের কাছ থেকে এসে বানায় নেয়। মিস্ত্রি হইতে গেলে আপনার প্রথমে আগে আইন না, তারা খালি জ্বলাবে, এই মানে এটাই কাজ, জ্বলতে জ্বলতে না। তারে প্রথম শুরুর থেকে এটা হচ্ছে মনে করেন যে সহজ, মানে হ্যার কাজটাকে আপনার একটা জিনিস দিলাম, আপনি এটার মধ্যে আস্তে আস্তে বসে বসে বলেন এই, তারপর আস্তে আস্তে হ্যারটা হ্যাঁ এটা কেমন খুলতে হবে ওটা দেখবে, ফিটিং করতে হবে ওটা দেখবে, দেখে আস্তে আস্তে তারটা এর মধ্যে সে এটা বুঝবে। গরম হাওয়া দেয় আর কি, এটা একটু জিনিসটা নরম করতে হবে, নরম করলে গ্লাসটা ইজিভাবে জায়গায় লাগবে, পরবর্তীতে জিনিসটা যাতে না খুললে পরে। এটা হচ্ছে একটা কুল পাম্প মেডিসিন আর কি, আমরা যেটা বলি, এটা আপনার ওই সব প্লাস্টিকে লাগে না, এটার মধ্যে লাগাইলে আপনার একদম প্লাস্টিক সহ আঠা হয়ে যাবে না। আমরা তো এইগুলি রাখি, যারা এইগুলি লাইট অনেকে আছে ময়লা হয়েছে ফালায় দেয় কিংবা গ্যারেজে এইগুলি বাদ দিয়ে দেয়, তখন আমরা এইগুলি মনে করেন যে অনেক ড্রাইভাররা আছে, তারা গাড়িতে রেখে দেয়, আমি করে দেয় 100-200 টাকা 500 টাকা যাত্রী যেরকম দিয়ে নিতে পারে নিয়ে এদিকে আমরা ওই যে অবসর টাইম যখন তখন এদিকে গলাডলি করে ক্লিয়ার, মানে আমার যে কাজ আছে করে রাখি। অনেকে আছে একটা ভাঙ্গে জায়গা আরেকটা লাগবে, আবার নতুন লাগাইলে আবার ওটার সাথে জায়গা মিলবে না, পুরানি তার লাগবে, তখন এইগুলি আর কি নিয়ে লাগাইতে হয়। খরচটা অনেক কমে, আপনার এই লাইটটা নতুন আনতে গেলে আপনার 2500 টাকা লাগবে, আমার কাছে 1200-1500 টাকা এটা পাইতেছে। আমার এই জায়গায় চুলা আছে, গ্যাসের চুলা আছে, তারপর আপনার অনেক কিছু আছে। এইগুলি আপনার ওই যে এইগুলি আছে, এইগুলি হচ্ছে আপনার সেমি আর কি বলা হয়, এইগুলিতে আপনার ওই যে বাম্পারগুলি ঠিক করা লাগে। তারপরে আপনার আরো অনেক কিছু, এই যে গ্যানিং মেশিন আছে, হিটার মেশিন আছে, আবার ওই যে বড় মেশিন আছে, ওদিক দিয়ে একটা বব মেশিন আছে। কাজের ক্ষেত্রে অনেক কিছু লাগে। অন্য কাজ করছি তো, আমি তো জুসের ব্যবসা করছি অনেক বছর, প্রায় মনে করেন যে শুরুর থেকে ওটা করতাম, এই দোকান থাকতে ওটাও করছি, তারপরে আস্তে আস্তে ওটা বাদ দিয়ে দিয়েছি। খাবারের ব্যবসাটা ভালো, তারপরও ঝামেলা একটু বেশি, এটার মধ্যে কোনো ঝামেলা নাই, বুঝতে পারছেন। এটা একদম নিজের মন মতো করে, যখন ভালো লাগতেছে কাজ করতেছি, না ভালো লাগতেছে বাসা হইতেছি। খাবারের ব্যবসা তো ওরকম ভাবে হয় না, একটা জিনিস আনলে কালকে নষ্ট হয়ে যাবে, এটার একটা ইয়া থাকে, টেনশন কিন্তু মাথার মধ্যে থাকেই, আর এটার মধ্যে কিন্তু কোনো ইয়া নাই।